নমস্কার বন্ধুরা, নিয়ে চলে এসেছি আজকের জন্য আরেকটি নতুন ভিডিও। তোমাদেরকে বলেছিলাম যে থার্ড মেরিট লিস্ট প্রকাশিত হলে তোমাদেরকে জানিয়ে দেব। তো থার্ড মেরিট লিস্ট প্রকাশিত হলো, কিছুক্ষণ আগেই তার নোটিফিকেশান জারি হয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে। কি বলা হয়েছে সেই নোটিফিকেশানে সেটাই তোমাদের সামনে তুলে ধরবো। দেখতেই পাচ্ছ লেখা আছে দ্য ইউনিভার্সিটি অফ বার্ডওয়ান। ডেটটা দেখো 11/12/2024, অর্থাৎ রিসেন্ট নোটিফিকেশান। তো তারপরে আছে অ্যাডমিশন নোটিফিকেশান ফর অনলাইন কাউন্সেলিং ফেজ 3। তাহলে তোমাদের ফেজ 3 যে মেরিট লিস্ট সেটা কিন্তু তোমাদের বেরিয়ে গেল। তোমাদের বলেছিলাম জানিয়ে দেবো, তো তারই বিজ্ঞপ্তি তোমাদের সামনে তুলে ধরছি। অনলাইন সিজন ফর মেরিট বেসড সিলেকশন allotment of candidate for subject offered through multiple center of learning, অর্থাৎ মাল্টিনেস সেন্টার অফ লার্নিংয়ের মাধ্যমে প্রদত্ত বিষয়গুলির জন্য মেধাভিত্তিক নির্বাচন প্রার্থীদের সমস্ত ব্যবস্থার জন্য অনলাইন সেশন। তো কী কী বিষয় এখানে রাখা হয়েছে, অর্থাৎ সাবজেক্টগুলো কী কী: বেঙ্গলি, হিস্টোরি, ইংলিশ, সংস্কৃত, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশান, ফিলোসফি, সাঁওতালি, সোসিওলজি, রবীন্দ্রসঙ্গীত, এমইডি, এমপিইডি, ম্যাস কমিউনিকেশান, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, ওম্যান স্টাডিজ অ্যান্ড কমার্স। এরপরে অল দ্য এলিজেবল ক্যান্ডিডেটস অ্যাজ পার দ্য সিরিয়াল নাম্বারস মেনশন বিলো অফ দ্য অ্যাফার্মেশন সাবজেক্টস বা প্রোগ্রামস হু হ্যাভ অ্যাপ্লাইড ফর অ্যাডমিশন উইথ সাকসেসফুল সাবমিশন স্টেটাস টু দ্য ভাইরাস পিজি কোর্স অফার্ড বাই মাল্টিপল সেন্টার অফ লার্নিং i.e. গোলাপবাগ ক্যাম্পাস affiliated college where PG course are conducted under the Faculty Council Arts of BU for the season 2024-2026 are asked to attend the season compulsory for merit-based selection as per the following schedule। অর্থাৎ উপরে উল্লেখিত বিষয় বা প্রোগ্রামের নিচে উল্লেখিত সেন্ট নাম্বার অনুযায়ী সমস্ত যোগ্য প্রার্থী যারা লার্নিং 2 এর একাধিক কেন্দ্র দ্বারা প্রদত্ত বিভিন্ন পিজি কোর্সে ভর্তির জন্য সফল জমা দেওয়ার স্থিতিসহ আবেদন করেছেন 2024-2026 সেশনের জন্য বিইউর ফ্যাকাল্টি কাউন্সিল আর্টসের অধীনে গোলাপবাগ ক্যাম্পাস এবং অধিভুক্ত কলেজগুলি যেখানে পিজি কোর্সগুলি পরিচালিত হয় তাদের নিম্নলিখিত সময়সূচি অনুযায়ী মেধাভিত্তিক নির্বাচনের জন্য বাধ্যতামূলকভাবে সেশনের উপস্থিত থাকতে বলা হচ্ছে। এরপর যে প্রার্থীরা ফেজ 1 বা ফেজ 2 অনলাইন কাউন্সেলিংয়ে অনুপস্থিত ছিলেন বা আসন বরাদ্দের পর প্রয়োজনীয় ভর্তি ফি প্রদান করেননি তারা ফেজ 3 অনলাইন কাউন্সেলিংয়ে যোগ দেওয়ার যোগ্য নন। যে সমস্ত প্রার্থীরা ফেজ 1 বা ফেজ 2 ভর্তি হয়ে আছো বা যে সমস্ত প্রার্থীরা তাদের সেন্টার অফ স্টাডিজ পরিবর্তন করতে চায় না তারা ফেজ 3 অনলাইন কাউন্সেলিংয়ে যোগ দেবার প্রয়োজন নেই। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টের পাশে কিন্তু গুগল মিট কাউন্সেলিংয়ে যোগ দেওয়ার জন্য বলা হয়েছে, অর্থাৎ গুগল মিট সাবজেক্টের পাশে দেওয়া আছে লিঙ্কটি। এই লিঙ্কে তোমরা ঢুকে তোমরা গুগল মিট যে কাউন্সেলিং হবে সেই কাউন্সেলিংয়ে যোগ দিতে পারবে। তো প্রথমে আছে সংস্কৃত এবং এখানে ক্যাটাগরি আছে 80%, অর্থাৎ যারা হোম সেন্টার তাদের জন্য এটা, এবং এখানে র্যাঙ্কও দেওয়া আছে এবং তারপরে আছে ডেট আছে 17/12/2024, অর্থাৎ 17 তারিখ থেকে তোমাদের কাউন্সেলিং শুরু হচ্ছে এবং এর সময়টা হচ্ছে 11টা 30, অর্থাৎ 17ই ডিসেম্বর সকাল 11:30টায় যে লিঙ্কটি দেওয়া আছে সেই লিঙ্কটি তোমাদের জয়েন্ট হয়ে কাউন্সেলিংয়ে যোগ দিতে হবে। এরপর পলিটিক্যাল সায়েন্স, এখানে কিন্তু 20% ক্যাটাগরি আছে এবং এরপরে তোমাদের ডেটটা একই আছে 17/12/2024 এবং টাইম আছে 12টা 15 PM এবং পাশে গুগল মিট লিঙ্ক দেওয়া আছে। এইভাবেই স্ক্রল করলে তোমরা তোমাদের যে সাবজেক্টগুলি সেই সাবজেক্ট অনুযায়ী তোমাদের যে গুগল মিট লিঙ্ক সেটা অনুযায়ী এবং যে ডেট এবং সময় আছে সেই অনুযায়ী কিন্তু তোমাদের এই গুগল মিট লিঙ্কে যোগ দিতে হবে এবং তোমাদের তার সাথে দেখে নিতে হবে তোমরা কোন ক্যাটাগরিতে আছো সেইটা দেখে নিয়ে, অর্থাৎ 80% না 20%, অর্থাৎ হোম ইউনিভার্সিটি না আদার ইউনিভার্সিটির ক্যান্ডিডেট সেটা দেখে নিয়ে ঠিকঠাক লিঙ্কে ঠিকঠাক টাইম ও ডেটে যোগ দিতে হবে।
এরপর কি বলা হয়েছে, দ্য ক্যান্ডিডেট শুড টেক নোট অফ ফলোয়িং ইনস্ট্রাকশন, অর্থাৎ কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। প্রথম ইনস্ট্রাকশন কি আছে, 1 নাম্বার, গুগল বরাদ্দের জন্য পরিচালিত হচ্ছে ভিত্তিক নির্বাচন মাধ্যমে অনলাইন অধিবেশন শুধুমাত্র যোগ্যতার মাপকাঠির ভিত্তিতে প্রার্থীদের মেধা মিট। 2 নাম্বার, এই বিজ্ঞপ্তিতে উল্লিখিত ক্রমিক সংখ্যা বা র্যাঙ্ক অনুযায়ী সমস্ত যোগ্য প্রার্থী যারা সফলভাবে অনলাইন আবেদনপত্র জমা দিয়েছেন এবং যারা মেধার ভিত্তিতে বরাদ্দ করা এক এবং একাধিক শিক্ষাকেন্দ্রের মাধ্যমে দেওয়া বিষয়গুলিতে অধ্যয়ন করতে চান তাদের বাধ্যতামূলকভাবে গুগল মিট মাধ্যমে অনলাইন সেশনে উপস্থিত থাকতে হবে। 3 নাম্বার কি বলা হয়েছে, প্রার্থীদের নির্ধারিত সময়ে তাদের নিজ নিজ গুগল মিট রুমে প্রবেশ করতে হবে এবং অপেক্ষা করতে হবে। 4 নাম্বার, যেসব প্রার্থী নির্ধারিত সময়ে লগ ইন করবে না এবং অধিবেশনে যোগ দেবেন না তারা অনুপস্থিত হিসাবে চিহ্নিত হবেন। 5 নাম্বার, এই বিজ্ঞপ্তিতে প্রদত্ত বিষয়ভিত্তিক এবং সময়সূচি অনুসারে নির্দিষ্ট গুগল মিট লিঙ্ক ব্যবহার করে প্রার্থীদের অধিবেশনে যোগ দিতে হবে। এরপরে তোমাদের যেগুলো ইম্পর্টেন্ট সেই পয়েন্টগুলি তোমাদের সামনে তুলে ধরছি। সরাসরি চলে আসছি 13 নম্বর পয়েন্টে। কি বলা হয়েছে, একবার মেধাভিত্তিক নির্বাচন সম্পন্ন হলে যে প্রার্থীরা অস্থায়ীভাবে 2024-2026 সেশনের জন্য উল্লেখিত বিষয় বা প্রোগ্রামগুলিতে পিজি কোর্স অফ স্টাডিজে ভর্তির জন্য নির্বাচিত হবেন তাদের অনলাইন মাধ্যমে তাদের প্রয়োজনীয় ভর্তি ফিসগুলির পেমেন্ট লিঙ্ক প্রদান করা হবে। ছাত্র ড্যাশবোর্ডের মাধ্যমে 20/12/2024 অর্থাৎ 20 ডিসেম্বর থেকে 22/12/2024 অর্থাৎ 22 ডিসেম্বর পর্যন্ত যে কোনো ক্ষেত্রে অর্থপ্রদান সংক্রান্ত সমস্যা বা প্রার্থীদের অবিলম্বে এবং নিশ্চিতভাবে অর্থপ্রদানের মেয়াদ শেষ হওয়ার আগে যোগাযোগ করা উচিত। এই যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছ, এই ইমেল আইডিতে কোনো অর্থপ্রদান সংক্রান্ত সমস্যা হলে কিন্তু যোগাযোগ করতে হবে। পেমেন্টের মেয়াদ শেষ হওয়ার পর এই বিষয়ে কোনো যোগাযোগ করা হবে না। নেটওয়ার্ক সমস্যার কারণে কোনো পেমেন্ট ব্যর্থতার দায় বিশ্ববিদ্যালয় নেবে না। এর পরের পয়েন্টটি কী বলা হয়েছে 14 নম্বরে, অনলাইন মেধাভিত্তিক নির্বাচন ফেজ 3 থেকে অস্থায়ীভাবে নির্বাচিত প্রার্থীরা 20/12 মধ্যে তাদের নিম্নলিখিত ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ভর্তি পোর্টালে ড্যাশবোর্ডে লগ ইন করে অর্থপ্রদানের অ্যাক্সেস পেতে পারে। 20/12/2024 থেকে 22/12/2024 পর্যন্ত ছাত্র ড্যাশবোর্ডের জন্য অ্যাক্সেস। এরপর 17 নম্বর পয়েন্ট, পূর্বোক্ত বিষয়গুলির জন্য ইতিমধ্যে 3/10/2024 থেকে ক্লাস শুরু হয়েছে। ফেজ 3 নির্বাচিত প্রার্থীদের সফল অর্থপ্রদানের পরে তাদের নিজ নিজ কেন্দ্রের অধ্যয়নে ক্লাসে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। 18 নম্বর পয়েন্টে কি বলা হয়েছে, প্রার্থীদের ভর্তি শুধুমাত্র ডকুমেন্ট যাচাইকরণের পরে নিশ্চিত করা হবে, যা ভর্তি নিশ্চিতকরণের জন্য 23/12/2024 থেকে 24/12/2024 পর্যন্ত সংশ্লিষ্ট বিভাগ বা সেন্টার অফ স্টাডিজ দ্বারা পরিচালিত হবে। সমস্ত নির্বাচিত প্রার্থী যারা সফলভাবে ভর্তি ফি প্রদান করেছেন তাদের নথি যাচাইয়ের তারিখ, প্রাসঙ্গিক সার্টিফিকেট এবং চূড়ান্ত সম্মান মার্কশিট এবং অ্যান্টি র্যাগিং উদ্যোগের হার্ড কপি সমস্ত প্রশংসাপত্র সহ আবেদনপত্রের স্বপ্রত্যায়িত ফটোকপি তৈরি করতে হবে এবং জমা দিতে হবে, যা পড়লে তাদের অতীত স্নাতক কোর্সে ভর্তি বাতিল করা হবে। নথি যাচাইয়ের সমস্ত যোগ্যতার মানদণ্ড পরীক্ষা করা হবে। যদি নথি যাচাইয়ের সময় প্রার্থীর বাতিল দেখানো চিহ্নগুলির সাথে মেলে না তাহলে একজন প্রার্থী বাতিল করা যেতে পারে। প্রার্থী দ্বারা প্রাপ্ত চিহ্নগুলি নথি যাচাইকরণে অংশ নিতে অক্ষম তাকে তার জন্য অনুমোদিত প্রতিনিধি পাঠাতে হবে। কোনো প্রার্থী বা তার অনুমোদিত প্রতিনিধি দলিল যাচাইয়ের তারিখে যোগাযোগ করতে ব্যর্থ হলে উল্লেখিত কোর্সে ভর্তি বাতিল করা হবে। তোমাদের সামনে সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্টগুলো তুলে ধরলাম। এরপর তোমাদের আছে যে সিট খালি আছে কোন সাবজেক্টে কটা সেটি দেওয়া আছে, সেটা তোমরা দেখে নাও। এবং এই যে পিডিএফটি তোমরা সরাসরি পেতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যোগ হয়ে যাও, সেখানে এই পিডিএফটি দেওয়া থাকবে, যেখান থেকে তোমরা সম্পূর্ণ পিডিএফটি দেখতে পেয়ে যাবে। আজকের ভিডিও আর বেশি বড় করছি না, আজকের ভিডিও এই পর্যন্তই। সমস্ত রকম কলেজ, স্কুল ও চাকরির আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ সবাইকে। জুনিয়র এডুকেশন।